নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি ডিমেরই একটা প্রিপারেশন নিয়ে এসেছি। তো চলুন দেখি কীভাবে বানানো যায়। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে নেব ডিম, এবার এটা ফেটিয়ে নেব। এটাকে চারিপাশে স্প্রেড করে নেব। এবার এটাকে আমায় রোল করতে হবে। এটাকে আমি ডিভাইড করব, দুপাটে ডিভাইড করে নিয়েছি। এবার আমি একটা একটা করে তুলে নেব। এবার আমি সেকেন্ডটাও ভেজে নেব। এটাকে জাস্ট এভাবে গোল গোল করে ঘোরালেই, দেখুন বেশি তেল দেবেন না, বেশি তেল দিলে আমার প্রথমটাই বেশি তেল পড়ে গেছিলো, দেখুন কত বড় একটা রুটির মতন হয়ে গেছে। এবার আমি এটাকে রোল করব, পাটি সাপটার মতন জড়িয়ে দিতে হবে। কি সুন্দর রোল হয়ে গেল। এটাকে আমি ডিভাইড করে নেবো, এত বড় রান্না করবো না। এবার আমি এগুলো তুলে নেবো। দেখুন আমার অমলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়। আর দিয়ে দিলাম হলুদ। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো অমলেটের পাশেই তুলে নেবো। আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো চিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি রসুন, লঙ্কা আর আদা, আমি একসাথেই বেটে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো। দেখুন এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পুরো 1 চামচ কাশ্মীরি লঙ্কা, এটা জাস্ট কালার করবে। দেবো 2-4 দানা চিনি, দেবো হলুদের গুঁড়ো, দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এটা আমি একটু জল দিয়ে দেবো, একটু মিক্স করে দেবো। এটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা অনেকটা মশলা লেগে আছে, জাস্ট একটু জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো টমেটো সস, 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এই স্টেজেই দেবো, তাহলে আলুর মধ্যে মশলা ফ্লেভারটা ঢুকবে। কড়াই থেকে মশলাটা পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি এই স্টেজেই দিয়ে দেবো জল। জলটা আপনারা ইচ্ছা দেবেন, তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম জল। দেখুন গ্রেভিটা ফুটতে লেগেছে। এবার আমি এটাকে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আসছি। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবো। 4 মিনিট পরে চলে এসেছি, তুলে নেবো। এবার আমি দিয়ে দেবো এই অমলেটগুলো। অমলেটটা দিয়েও আমি 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর আমি চলে এসেছি। এই রান্নাটা করতে একদমই দেরি লাগে না, যদি আলু সেদ্ধ করা থাকে। ঝোলটাও আমার ঠিক হয়ে গেছে, এটাকে বেশি নাড়া যাবে না। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ওপর থেকে জাস্ট অল্প একটু ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা না দিলে রান্নাটা ইনকমপ্লিট হয়ে থাকবে। এই রান্নায় ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।